আমার এই হোটেলে নেতা মন্ত্রী এমপি এমএলএ আয় আয় সকলে আমার এই হোটেলে নেতা মন্ত্রী এমপি এমএলএ পাতিলে সবজি মাচার মুরগি পাতিলে সবজি মাচার মুরগি আনন্দে সব খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায় আয় আয় সকলে আমার এই হোটেলে নেতা মন্ত্রী এমপি এমএলএ আয় আয় সকলে আমার এই হোটেলে। নমস্কার দাদা নমস্কার, আমার একখানা হোটেল আছে, হোটেলের নাম গন্ধেশ্বরী রেস্টুরেন্ট। কি বলবো দাদা, এত খিদে লেগেছে ওই জন্য গন্ধেশ্বরী হোটেলে এসেছি, খাবো আর ট্রেন ধরে বাড়ি চলে যাবো। দেখেছেন তো হোটেল না খুলতে খুলতে কাস্টমার। ও কাকা, হ্যাঁ বলো বাবু বলো। খুব খিদে লেগেছে। হ্যাঁ খাবে? হ্যাঁ। আরে বসো বসো। হ্যাঁ কি খাবে বলো, কি খাবে? কি খাবে বলো? কি খাবো? হ্যাঁ কি খাবে? ভেটকি মাছের তিতো আছে। তাড়াতাড়ি তো। শালা ভেটকি মাছের তিতো? এই মহিষা দলের রাজবাড়ির ছেলে নাকি বলো তুমি? ভেটকি মাছের তিতো খায়? ও বাবু। হ্যাঁ বাবু গো। কি? এই ভেটকি মাছের তিতো নেই। তিতো নেই? না 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 তিতো নেই। না না তিতো নেই? না না। তাহলে খাসির মাংস টক দাও। তাড়াতাড়ি নিয়ে আসো, প্রচুর খিদে লেগেছে। শালা খাসির মাংস টক? এই মহিষা দলের রাজবাড়ির ছেলে খাসির মাংস টক খায়? আমার বাবাও জীবনে খায় না, এ খায়। ও বাবু গো। হ্যাঁ। ও বাবু, এই খাসির মাংস টক আমার হোটেলে নেই। টকও নেই? না না টক নেই। তাহলে কি আছে? হ্যাঁ আপনার জন্য সবজি ভাত হবে। সবজি ভাত? হ্যাঁ হ্যাঁ। খিদের সময় যা পাই তাই খাই। দেবো? দাও। হ্যাঁ খেয়ে দে নাম করে ঘরে যাও, সবজি ভাত। কাকা। হ্যাঁ বলো বাবু বলো। এটা কি? ডাল। ডাল? হ্যাঁ। না ডায়রিয়া? হাঁচা করলে একটাও দানা পাবে না। না না, কি বলবো, ডায়রিয়ার মধ্যে খুঁজলে একটু আধটু দানা পাবে, এর মধ্যে কোনো দানা নেই। শোন বাবা শোন, ডালকে সিদ্ধ করেছি, উপরে জল নিয়ে রান্না করেছি, সুগার ভি খেয়ে যা। খেলে ডায়রিয়া হবে না? না মোটে হবে না, খা না, বালতি বালতি খা। তাহলে খাচ্ছি। এই রেশনের চাল সাবধানে খা। হ্যাঁ ও সব সময় পিছু দেবো। বড় বড় দানা আছে, খা। ও কাকা। হ্যাঁ বলো। এই তোমার হোটেলে আসছি। হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে। হ্যাঁ। কজন ছেলে বলা বলি করছে। ও তো বলা বলি করবে তো, একটা গন্ধেশ্বরী নাম আছে না? আমি বলিনি। হ্যাঁ। ওই ছেলেরা বলছিল। হ্যাঁ কি বলছিল বাবা? এই হোটেলটা নাকি হ্যাঁ তোমার জামাইয়ের। খেতে হবে না দিন। আই দেখো। আরে নিয়ে নিলে কেন? বেরো আমার হোটেল দেখবে। ও শালা, শালা আমার হোটেল নাকি জামাইয়ের হোটেল? তুমি আমার তাড়ি যাচ্ছ? হ্যাঁ তাড়ি দিচ্ছি। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যাওয়ার সময় অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ? তোমার এই হোটেলে হ্যাঁ। কুকুর হ্যাঁ। আর বেড়াল ছড়া কেউ আসবে না। কি আমার নারদের বেটা রে? ঢুকে যাবে। বেরো শালা বেরো। আয় আয় সকলে আমার এই হোটেলে নেতা মন্ত্রী এমপি এমএলএ আয় আয় সকলে আমার এই হোটেলে। আর কেউ ঘর জামাই থাকবে? ঘর জামাই আছি বলে হোটেলে আমাকে গরুর মতো খাটাচ্ছে। ভোর 3টের সময় হোটেলে আসবো আর রাত 1টা বাজে তবে ঘরে চলে যাবো। ভদ্রলোক আসবে, টাকাগুলো গুছিয়ে নিয়ে ঘরে গিয়ে ঘুমাবে। এই জামাই কি হলো? এদিকে এসো। এত মেজাজ কেন? এদিকে এসো। কাজের ছেলে কাজের ছেলের মতো থাকবে। আচ্ছা শোনো, তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে বাবা? তুমি আমার শ্বশুর, আমি তোমার ক্ষতি করেছি? হ্যাঁ ক্ষতি করেছো। কি ক্ষতিটা করলাম? তুমি লোকের কাছে কি গল্প করেছো? বাবা হোটেলে যা কাজের চাপ, হ্যাঁ গল্প করার সময় আছে? তুমি গল্প করনি, এই হোটেল তোমার। তা তোমার মানে আমার নয়? আমার মানে তোমার? তা তুমি মরে গেলে আমার নয়? আমি মরে গেলে আমার নয়? বেরো বেরো আমার হোটেল থেকে বেরো। কি বেরোবে? বেরো। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আর আমি ব্যবসা করতে পারি কিনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তোমার সামনে হোটেল করব। বেরো আমার হোটেল থেকে। তোমার সামনে হোটেল করব। শালা কালমুখোর বাচ্চা। আহা বানর মুখের বাচ্চা। আমি বানর? হ্যাঁ বানর। আমি বানর? হ্যাঁ বানর। তুই কুকুরের বাচ্চা। আহা বুড়ো হনুমান। লাদের দিকে ঠেলে দিচ্ছে কেন বলে দিনি? আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ। তোমার মেয়ে কেন বাবার বাড়ি উঠে আছে? হ্যাঁ। আর এইসব কথা কেন আমার শুনতে হবে? বেরো। আমি জিজ্ঞাসা করছি। বেরো।
আহা গিরগিটির বাচ্চা গো। আবার সেই লেজের দিকে দিল। এ কি অন্য গালাগালি জানে না? না না, আয় আয় সকলে আমার এই হোটেলে, নেতা মন্ত্রী এমপি এমএলএ, আয় আয় সকলে আমার এই হোটেলে। হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। দাদা আমি আলাদা হোটেল করে খুব শান্তিতে আছি, খুব সুখে ব্যবসা করছি। এই জি, তুমি যে আমাকে হোটেলে ডেকে নিয়ে এসছো, কিসের জন্য ডেকে নিয়ে এসছো বলো তো? বলে শোনো সোনা, আচ্ছা বলো। নতুন ব্যবসায় নেমেছি, হ্যাঁ। এখন লোক লেবার রাখার মতো পজিশন হয়নি। আচ্ছা। তুমি ক্যাশে বসবে, হ্যাঁ। আর ভেতরেরটা আমি সামলে নেব। কি বলিস জানো, আমি ব্যবসাদার এমনি, কি রকম হলে চালাতে হবে সেই টেকনিক্যালটা আমার জানা আছে। সেই জন্য এই বুড়ি, কি হয়েছে বলো? আজ এক তোর জামাই হ্যাঁ, হ্যাঁ। আমার সামনে হোটেল করে বসেছে। আচ্ছা শোন, কি গো? একটা কাস্টমার যেন ওইদিকে না যায়। ঠিক আছে। তুই কাস্টমার ডাকবি, হ্যাঁ, হ্যাঁ। আমি খালি পেছনে ক্যাশ গুছিয়ে নেব। তাড়াতাড়ি রাখ। তোমার একদম চিন্তা করতে হবে না। এই গন্ধেশ্বরী নামে এতদিন হোটেল চলেছে, গন্ধেশ্বরী কোনদিন মার্কেটে আসেনি। আসেনি। তার বাধ্যগত আসতে হলো। দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। ওই যে লোকে কি বলে জানো? কি বলে? জন জামাই ভাগনা আর তিন নয় আপনার। তোর বলা হয়নি? কি হয়েছে? জন জামাই ভাগিনা হ্যাঁ হ্যাঁ। তিন শালা নয় আপনার। বুড়োর জ্ঞান দেখো, আমি ওনার জামাই, আমি নাকি শালা। ব্যবহারে বলছে। আহা বুড়ি শুকুনি, হ্যাঁ, শুনলাম তো। এই তো গায়ে হাত, এই ছেড়ে দে, এই ছাড়। বুড়ো বয়সে শোল মাছের মতো পাক দিয়ে ছেড়ে দেবো জানো। ওই দাও গায়ে হাত দাও। দেখে দিচ্ছি মনে। এই ঝগড়া করে লাভ নেই। না। ঝগড়া করলে পারবি না। না। তুই খরিদ্দার ডাক। হ্যাঁ ডাকবো। ব্যবসা করতে হবে, খরিদ্দার ডাক। ডাকবো। দাদা ওদিকে নয়, ওদিকে নয়, গন্ধেশ্বরী হোটেল এদিকে। এদিকে দাদা। ও দিদি এদিকে এদিকে। ও তোর নাওলা দাদা এদিকে ও এদিকে। দাদা গন্ধেশ্বরী হোটেল এদিকে। সবজি ভাত হচ্ছে এদিকে এসো। দাদা এদিকে আসো। আসবে আসবে, কাস্টমার আসবে, চিন্তা করতে হবে না। আসবে। ওই হোটেলে 5-6 দিনের পচা তরকারি ভাত রাখি। মিথ্যে কথা তুই একদম বলবি। এই চুপ করে। একা না, তুই কথা বলবি। এই বড় বউ, বড় বউ, কি গো? ওরা সব ইয়ং, হ্যাঁ হ্যাঁ। ওদের কাছে পারবি নি। কি আছে? একটা ইট এনে দেবে ইয়ে মারি। আনবো আনবো, ভাটা আছে সামনে। আনবো। দাদা ছোট লোকের মেয়ে। ব্যবসা করতে গেলে একটা অফার ছাড়তে হয়, তবে ব্যবসা চলে। হ্যাঁ গো। তা আমার নতুন হোটেল, আজকের প্রথম অফার, 5 টাকায় 3 পিস মাছ ভাত। ঘরে রান্না করতে হবে না, আপনার লাইন দিয়ে আসবেন, খাওয়া দাওয়া করে ইচ্ছা মতো ঘরে ঘুমিয়ে যাবেন। এসো। অল্প খাবার আছে, আসুন খেয়ে চলে যান। দাদা চল, তাড়াতাড়ি দেরি করলে আপনি তাড়াতাড়ি চলে আসুন। এসো। এই যে পাটি হাত দেবো আছো, দেখতে পাচ্ছ না? অফার ছাড়ছে, অফার অফার। 5 টাকায় 3 পিস মাছ। আগে অফার হ্যাঁ, ছাড়ছে। সুর বাচ্চার লোকের পুকুরে মাছ চুরি করে। কি? এই তো নালে দাদা কি করে যায় 5 টাকায় 3 পিস মাছ? সত্যি বলছো? আমারও অফার আছে। আরো আজকের দিনে, কি করবে? আজকের দিনে প্রত্যেক কাস্টমারকে হ্যাঁ। বিনা পয়সায় খাওয়াবো। বিনা পয়সায়। গন্ধেশ্বরী চলছে, চলবে। দাদা এদিকে এদিকে। ওই বিনা পয়সে একটা মাছিও পুষতে আসবে না। দেখবো রে, দেখবো আচ্ছা রে, দেখা ছোট যাবে। লোকের মেয়ে, দেখবো। হ্যাঁ। দাদা হ্যাঁ, হ্যাঁ। উনি তো বিনা পয়সায় একদিন খাওয়াবে, আর পারবে না। আমি বিনা পয়সায় পুরো 1 মাস খাওয়াবো। বুড়ো ব্যবসায় বড়ি ফেলে দিয়ে তবে ঘরে যাবো। এ আমার ভিখারি করবে তবে ছাড়বে। ওদা কোথায় যাচ্ছ? ওদিকে নয়, এদিকে এসো। ভালো ভালো বিদেশি চাইনিজ ফুড খাবার আছে। ওই দা বল, ইয়ে ওই সেলাইটার কাঁচা লঙ্কা ফ্রি। হ্যাঁ গো, বলবি? সঙ্গে স্যালাড আর কাঁচা লঙ্কা ফ্রি। আমারও ফি আছে। আমারও ফি আছে। হ্যালো লবণ আর জল ফি। খাবে না। ডাক। এই দেখো, হ্যাঁ। তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ। আমরা যা করছি হ্যাঁ। আমাদের দেখা দেখি ওরা তাই করছে। তাই করছে। আমাদের হোটেলের মডেলটা একটু চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করবি? এই দেখো, কাস্টমার খাবে হ্যাঁ। আর সামনে নাচ হবে, নাচ। কে নাচবে কে? কেন বুড়ি নাচ হবে? হ্যাঁ। এই গন্ধেশ্বরী নাচবে। তুই নাচবি? হ্যাঁ। তোর কাছে হাত জোড় করছি, বুড়ো বয়সে নাচিনি। কেন? সবকিছু খুলে পড়ে যাবে। আমার কেউ খুলবে না, হ্যাঁ। শুধু বুড়ো বয়সে নাচটা দেখে না। ঝালাক দিলা যা, ঝালাক দিলা যা।
এদিকে কি হচ্ছে? একটু দম নে আহ? একটা বিড়ি খা কি? বিড়ি খা হ্যাঁ। ও বাবা আমার শাশুড়ি তো বুড়ো বয়সে ঝালাক দিচ্ছে। আর পারবে না আর দেখতে পারবে পাচ্ছি তো। এই কি হয়েছে তোমার? তোর মা যদি এই বয়সে ঝালাক দিতে পারে তাহলে আমি কি কমতি আছি? তোর মার থেকে কোড়া মাল কি আছে ছাড়। রিস্কাতি চাই পাজামু, আচ্ছা না হয় তোর ভেনি চামু। রিস্কাতি চাই পাজামু, না হয় তোর ভেনি চামু। চামু না তোর মতো গাড়ি। কলকাতা লাগাড়ি রে শাড়িতে আমার, কলকাতা লাগাড়ি রে শাড়িতে আমার, কলকাতা লাগাড়ি রে শাড়িতে। এইভাবে সুসুর করতে যাতে না তোর মা উঠতে পারে। পারবে না? দেখা যাবে জামাইও নাচতে মেয়েও নাচতে, নাচতে দেখো নাচতে হ্যাঁ দেখো। লাজবে লাজবে। এই হোটেল বন্ধ করে দে কেন? হোটেল বন্ধ করে দে কি করবে বন্ধ করে? ইট ভাটা কাজ করেছ দুজনে থামাতা থামাতা। মেয়ে হয়ে তোর চেপে দিয়েছে দোরখানি হোটেল ব্যবসা চল। অত সস্তা নয়। হ্যাঁ? আমি যদি ওর মা হই, হ্যাঁ। ওর আমি চেপে যেতে হবে, এখান থেকে যাবো। কি করে চাপবি আরে শোনো না, আমরা যা করছি টাকা থেকে তাই করছে। হ্যাঁ। আমাদের হোটেলের মডেলটা আবার চেঞ্জ করে দেবো। আবার চেঞ্জ করবি হ্যাঁ। কি চেঞ্জ এই বড় বড় দোকানের সামনে দেখেছো, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে মডেল দাঁড় করিয়ে রাখে। হ্যাঁ, মডেল। হ্যাঁ, হ্যাঁ, মডেল, মডেল। এইভাবে মডেল দাঁড় করিয়ে রাখে। ভালো ভালো হ্যাঁ। ঢাকা দে কি হলো? হোটেল বন্ধ কর কেন? কাস্টমার খাবে হ্যাঁ। আর তোর যেটায় সেটায় হাত দিয়ে চলে যাবে। থামো তো। না না মডেলের দোরখানি চ না গো না, গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাবে মডেল না। হবে আরে হ্যাঁ হবো, কাস্টমার আসবে, নাচ দেখবে, মডেল দেখবে, খাবে আর চলে যাবে। নতুন মডেল আমপাকা দাম পুরো ডাকতে মডেল ভালো গো, মডেলটা ভালো, এই সিস্টেমও ভালো না, হতে হতে কাস্টমার। ও কাকি হ্যাঁ। খুব খিদা লেগেছে। হ্যাঁ। তুমি খাবে? তা তুমি এত খোলাখলি করতেছো কেন? ওরে ভাই, পাশাপাশি ব্যবসা হচ্ছে না, এই। রেশারেশির ব্যবসা, হুম, ওই যে হ্যাঁ। ডাইরেক্ট খোলাখুলি চালাতে হচ্ছে। বড় বউ, কি গো? এই বাবুকে বসা, বসাবো। এই বাবুকে বসা, বসে, বসে, বসে। আর এসিটা চালা, কি ঠান্ডার সময় আবার এসে চালাবো? কাম ধরু, বাবু এসে বউনি খরি খাবে খাবে। ও ভগবান আমার শাশুড়ি তো পাগলি হয়ে আর গেছে। পারবে না। যাবো। হ্যাঁ। বুড়ো বয়সে শাড়ি খুলে নাইটি পরে আর হাওয়া কলে কাস্টমার ডাকতে। আর পারবে না রে বড় বউ। বুড়ো বয়সে শাড়ি খুলে নাইটি পরে আহ। আর হাওয়া কলে কাস্টমার ডাকছে দাদা এদিকে। এদিকে। এই কি হয়েছে তোমার? তোর মা যদি এই বয়সে শাড়ি খুলে নাইটি পরে হাওয়া কলে কাস্টমার ডাকতে পারে, তাহলে আমি কি পারবো না? তোর মার থেকে ছোট মাল কি আছে বার কর। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। তবু পাড়াই আমার বাড়ি, কাছে পাড়াই আমার ও ভগবান, কোথায় কি করি রে? বাবুলো গো। ব্যবসা কাকে বলে দেখিয়ে দিয়ে তবে যাবো। ও বাবা নাগরাজ, কি? ও বাবা ওখানে বসে থাকিনি রে বাবা, আমার অন্ধ করে দে। হ্যাঁ দেবে। এ দৃশ্য আমি দেখতে চাই না রে বাবা। ওমা ওমা কলিযুগের গান্ধারী জননী মা, ওমা আর খুলিনি মা, আমি হোটেল বন্ধ করে দেবো। তোমার মেয়ে হয়ে ব্যাপারটা খালি দেখো। মেয়ে হয়ে বাবার কি করে মাছ দিচ্ছে দেখ। দেবো তো? বলি শোনো সোনা, বলো। আমাদের জিনিস আমরা খুলতে পারি বন্ধ করতে পারি। সেটাই তো। হে বড় বউ, কি গো? আরো খুলে দেবো, পালাইছ কোথায় যাবে? দরকানি পালাইছ। না গো না। ও বৌদি, বলবি তো? তোমার হোটেলটা খুব ছিমছাম। তাই নাকি? তুমি কি ডেটল দিয়েছো? এই কি করো? না না দাদা, বৌনির খরিদার একটা এলো, দারুণ হোটেল। চকচকে হোটেল দেখে ওদিকে চলে গেল। যা এ ভাই, তুই খাবি যাবি, পয়সা দিবি, চলে যাবি। আমার হোটেল আমি প্লেন জল দিয়ে ধুই আর সাবান জল দিয়ে ধুই, তোর জেনে লাভ আছে। চল ভাই, আজকের অফার 5 টাকায় 3 পিস মাছ ভাত, পেট ভর্তি করে খাবি, ঘরে গিয়ে নাক ডাকিয়ে ঘুমাবি। এই কি দেবে না? শালা চেলা করে। আমি খাবো না। না খাবো। আমার খাওয়া হয়ে গেছে। না খাই
খাইয়ে ছাড়বো না, বিনা খাবো পয়সায়। তবে আমি ছাড়বো। বিনা পয়সায় খাবো। বড় বউ, কি গো? বাবু, তুমি আমার বউনি খরিদ্দার, হ্যাঁ। তুমি আমার লক্ষ্মী খরিদ্দার। সেই তো। আগে আমার হোটেলে ঢুকলে আমার হোটেলে না খেয়ে হ্যাঁ। তুমি ওই হোটেলে গেলে কেন? আহ, আগে আমার হোটেলে খাও। কি খাবে বলো? কি খাবো? হ্যাঁ, কি খাবে? সবিন বাড়ি বিরিয়ানি আছে। সেই শালা কথাবার্তা। সোয়াবিনের বিরিয়ানি, ভেটকি মাছের তিতো, খাসির মাংসর টক, এ কি সেই শালা হতে পারে? কি গো? এ কি সেই শালা? কি হলো, খেতে দেবে তো? খবরদার পেলে নষ্ট করিনি। কেন? এ শালা খাবে দাবে দাম দেবে না পালাবে। ছেলে, এই শালা আমার সংসারে অশান্তি বাঁধিয়ে দিয়ে গেছে। কি রে? এই শালা বেরো, আচ্ছা, বেরো। তোর বাবার ব্যবহারটা শুধু দেখ। ছোট লোকের মতো ব্যবহার। আর বলিস এই না। কি করো? না, এই হোটেলে ব্যবহার ভালো। হ্যাঁ, ওই হোটেলে খা। কিন্তু বৌদি, বলবে তো? তোমার হোটেল আচ্ছা। খুব দারুণ। এ ভাই, হ্যাঁ। তুই খাবি চলে যাবি, হুম। তুই আমার রান্নাঘরের দিকে তাকিয়ে আছিস কেন? তোমার ওপেনটা ভালো বলে ওই জন্য দেখতি। এ শালা হোটেলে খেতে আসেনি, না গো। রান্নাঘরের ওভেন দেখতে এসেছে। বের হ শালা, আমার হোটেল থেকে বের হ, বের হ। শালা ওভেন দেখা মাল গো। হোটেলে হোটেলে ঘোরে আর ওভেন দেখে দেখে বেড়ায়। বড় বউ, কি গো? এরা কুকুরের জাত। কি বলেছো? এদের পেটে ঘি ভাত সহ্য হয় না। বড় বউ, আমি না গো। হাড়ি মারা কুকুরা খায় না ঘি ভাত। ওরে জ্ঞান খরচ তুলছি মন্ত্র মানে না। এই দোকান কাটা সমাজ পায় না। ওরে জ্ঞান খরচ তুলছি মন্ত্র মানে না। এই দোকান কাটা সমাজ পায় না। হাড়ি মারা কুকুরা খায় না ঘি ভাত। হাড়ি মারা কুকুরা খায় না ঘি ভাত। জ্ঞান খরচ তুলছি মন্ত্র মানে না। এই দোকান কাটা সমাজ পায় না। এরা কুকুরের জাত। কি বলেছো? তুলসী মন্ত্র দেখলেই সেখানে গিয়ে ঠ্যাং তুলে। এই যে কি হয়েছে? শাশুড়ি জায়গা থাকো, আছে। থাকলে খুব ভালো লাগে। আহা, বিড়াল কোনোদিন মাছ ছাড়া গোসাইতে হয় না। পুলিশ বাবু খুঁজ ছাড়া কোনো বধূ চিনি না, কোনো বধূ চিনি না। আমরা বেড়ালের জাত। আমরা বাবা মা হয় নাকি এদের কাছ থেকে ঘুষ খেতাম? আমরা বাবা মা হয়ে ছেলেপুলের কাছে ঘুষ খাই। তাই বলছে। তুমি ঠিক বলেছো শোনা, ঠিক বলেছি তো? তুমি ঠিক বলেছো। হ্যাঁ। যখন একসঙ্গে হোটেল ছিল, হোটেলে আমি গরুর মতো খাটতে পারতাম, কানে কানে টাকা ইনকাম হতো। তখন তুমি ভালো ছিলে। এখন হোটেল আলাদা করেছি, হিংসায় চোখ ফেটে যাচ্ছে। চলে যাবে। বিড়াল কোনোদিন মাছ ছাড়া গোসাইতে হয় না। পুলিশ বাবু খুঁজ ছাড়া কোনো বধূ চিনি না, কোনো বধূ চিনি না। এই, চাকরে কানে তেল করবে এরা পেরে ফেল। চাকরে কানে তেল করবে এরা পেরে ফেল। রাস্তাঘাটে চলে এরা সিগন্যাল তো ঘুমান। ওরে জ্ঞান খরচ তুলসী মন্ত্র মানে না। এই দোকান কাটা সমাজ পায় না। বড় বউ, এই যে খবরদার এদের সঙ্গে আর কথা বলবি নি। যে পাট খায় সে পাট ছেড়ে। আমি বলি শোনো, বলো। এরা হুঁড়র বংশ, ঠিক বলেছো। এদের সঙ্গে ঝগড়া করে পারবে না। না। তুমি গ্রামে চলে যাও, কি? 20-25 জন ছেলে ডেকে নিয়ে এসো। দেখে নিয়েছি। আজকের পুরো হোটেল হ্যাঁ। চিরকালের মতো বন্ধ করে দাও। করে দাও, হ্যাঁ, বলে। করে দাও। তুমি গায়ে হও। এই ছেড়ে দে, এই ছেড়ে দে। এই ছাড় দেখি, ছাড় দেখি। একা হাঁটুর খুঁজে মেরে ছেড়ে দেবো, বুঝতে পারে। কি হলো গো? নাড়া দিইনি মাল বেরোবে। আরে পেঁয়াজ মারতো কেন? মাল মুখে ধারে এসে গেছে। কেটে গেছে গো? কি দেখুন তো মেরেছে বল দিনি। তাহলে তাহলে কি মেরেছে কি করে বলবো বলো? শুয়োরে বাচ্চা বোধহয় মাথা মেরেছে। কি গো? আরে হ্যাঁ? ও জামাই কি মলম লাগাই। ওরে ক্যান্সারে যে ধরলো আমার, বাঁচার কোনো উপায় নাই। আমার রড দিয়েছে, আমার বাঁশ দিয়েছে, আমার রড দিয়েছে, বাঁশ দিয়েছে, সাথে জামাই। ও জামাই কি মলম লাগাই। ও জামাই কি মলম লাগাই। জামাই তোমার মলম দেবে তাই না বুড়ো? তুমি তো আমার কোনো কথাই শোনো না। ওগো মেয়ে পরের তরে
আচ্ছা আর ছেলে ঘরের তরে। আজকের মেজামাইকে বাড়িতে রেখে বুড়ো বয়সে মলম খুঁজছো মলম, বাড়িতে বিলুতি নীল আমার চুষে সাথে দিলি পাতুলি আর নৌকা ডুবলো এসে শুনে। আমাদের বয়স হয়েছে বলে আমাদেরকে অবহেলা করছো তাই না বাবা? তাই বলে আমি বিলিতি কুকুর, তাই তো করছো ব্যবহার। তোমরা হচ্ছে নেড়ি কুকুর। বাড়িতে বিলুতি নীল আমার চুষে সাথে দিলি পাতুলি নৌকা ডুবলো এসে শুনে। কিন্তু বলে অহংকারের কোনো ক্ষমা নাই। আমার দিয়েছে আমার বাজিয়েছে আমার দিয়েছে বাজিয়েছে সাথে জামাই ও জামাই কি মলম লাগায় ও জামাই কি মলম লাগায়। বাড়িতে ষষ্ঠী মাম কেন আছে? আমি তোমার লাগিয়ে যাবো গো বুড়ো, চলো বাড়ি ভিতর চলো। আচ্ছা মা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, হয়তো কোনো কারণবশত হলটা আলাদা হয়ে গেছে। তুমি তো আমার শাশুড়ি মাতা, তুমি যে আমার মা, তুমি তো বঙ্গ নারী। বঙ্গ নারী শাড়ি ছেড়ে নাইটি পরে এই তিন রাস্তা মোড়ের মাথায় নেচে নেচে কাস্টমার দেখে তোমার লজ্জা করছে না? ছি মা ছি। আর তোকেও একটা কথা বলে যাই, হয়তো আমি আবেগবশত বলে ফেলেছি যে ছোট পোশাক কি আছে সেটা পরে ফেল, না গো তাই বলে তোর মায়ের সঙ্গে তালে মিলিয়ে গেলি। ওরে নারীর ভূষণ হচ্ছে লজ্জা, সেই লজ্জাটাকে খোলা বাজারে তুই বিকিয়ে দিলি তাই না? না গো তাই বলছি আজকের থেকে হোটেল ব্যবসা বন্ধ, তোর দোকানের ঝাঁপ তুই বন্ধ করে দে। বাবা জামাই বড় বউ আমার 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 করে সবার শেষ হয়ে যেতে হবে গো বাবা। আজকের গন্ধেশ্বরী হোটেলটা ভাগ হয়ে গেল, আমার তো ছেলে নেই। তুমি আমার জামাই, তুমি আমার ছেলে, তুমি আমার সব। বুড়োকে আমি কতবার বারণ করেছিলাম, বলি ও গো মেয়ে বিয়ে দিচ্ছ, মেয়ে তার স্বামীর ঘরে চলে যা। বলে না রে বুড়ি না, মেজামাই আমার ঘরে থাক। আজকে মেজামাইকে ঘরে রেখে তুমি বুড়ো বয়সে মলম খুঁজছো তাই না? মলম কেন কেন এদেরকে রেখেছো? কেন জিজ্ঞাসা করো কেন রেখেছো? কেন 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 রেখেছি জানিস কেন রেখেছো এদেরকে? আমার রাস্তাবো কে দেখাশোনা করবে বল? হ্যাঁ তোমার ব্যবসা আমাদের তো আর ছেলে ভুলে হয়নি, তাই ওকে আমি ঘর জমাই রেখেছি। আমি তো আর বেশি দিন বাঁচবো না রে বড় বউ। কেন বাবা, কি হয়েছে গো? আমার যে ক্যান্সার হয়েছে। তুমি কেন বলনি গো? তুমি কেন বলনি? তোদের কাছে বলিনি কেন জানি? তোরা কষ্ট পাবি বলে তোদের কাছে আমি বলতে চাইনি। আর ঘর জমাই রেখে যদি আমি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও। বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘের ছাওয়া আকাশ পারে, মেঘের ছাওয়া আকাশ পারে। সারা দিনের শেষে কি জানি কি ভেবে আমি, সারাটি দিনের শেষে কি জানি কি ভেবে আমি নিজেকে হারিয়ে ছিলাম আধারে, কে যে বলে দেবে এই আমাকে, কে যে বলে দেবে এই আমাকে।
সুপার আমি যে আর চোখে কিছু দেখা পাচ্ছি না আমার পায়ে তোলা মাটি একটু একটু করে ছড়ে যাচ্ছে বড় বড় আমার জামাই বাবা আজ থেকে আমার মন্দেশ্বরীকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি ওকে নিজের মায়ের মতো দেখো বাবা নিজের মায়ের মতো দেখো গন্ধেশ্বরী তোকে ছেড়ে যেতে আমার যে বড় কষ্ট হচ্ছে গন্ধেশ্বরী আমার যে বড় কষ্ট হচ্ছে সারা জীবনে চলার পথে যদি আমি ভুল করে থাকি তোরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দিস আমাকে ক্ষমা করে